এবং আমি বলতেছি চ্যালেঞ্জ করে, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন। আমি বিনিয়ামিন মোল্লা যতদিন রিমান্ডে গিয়েছি, যতদিন জেল কেটেছি, ততদিন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার নাম নিয়ে, ওবায়দুল কাদেরের নাম নিয়ে ততদিন তারা বক্তব্য দেয় নাই। তাহলে তারা যদি উপদেষ্টা হতে পারে, আমরা কেন পারবো না? আমি তো বলতেছি যে আমাকে মানে ওনারা তো ব্যর্থ, ওনারা সরকার থেকে নেমে এখন রাজনৈতিক দলে আসতেছে। কেন ভাই জানেন? প্রশ্নটা তো করতেছেন। কারণ এক তো রাজনৈতিক উচ্চাভিলাষ, আরেক হচ্ছে যে দিস গভর্নমেন্ট ইজ গোয়িং টু বি ফেইল এক্সট্রিমলি। এই সরকার এক্সট্রিমলি ফেল হতে যাচ্ছে। তারা কোথায় যাবে? তারা তো মানে তাদেরকে কে বাঁচাবে? এই জন্য তারা এখন রাজনৈতিক দল গঠন করতেছে সরকারকে। এখন ওনারা তো ব্যর্থ, সেই জন্য আমরা বলতেছি যে হ্যাঁ, আমাদের কথা অনুযায়ী, আমাদের কথা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আমাদের কথা শোনেন, এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদেরকে বলবো, স্টেটের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদেরকে বলবো আমাদের কথা শুনেন। এইভাবে করে সরকারটাকে গঠন করেন, রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে, জাতীয় ঐক্য সরকার গঠন করতে হবে, জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে, এবং এরপরে হবে ইলেকশন। আর না হলে এই যে ডিজাস্টার দেখতেছেন, এই ডিজাস্টার চলমান থাকবে। এবং আমি বলতেছি চ্যালেঞ্জ করে, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন। আমি আকাঙ্ক্ষার জায়গা থেকে বলতেছি না, আমি চ্যালেঞ্জের জায়গা থেকে বলতেছি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন এবং ব্যর্থ হচ্ছেন, চুরি ডাকাতি রাহাজানি হানাহানি, মানুষ জীবন নিয়ে শঙ্কিত, ব্যবসায়ীরা শঙ্কিত, বউ বাচ্চা নিয়ে মানুষ টেনশনে, মানে তার মানে স্ত্রীর ইজ্জত নিয়ে এখন টেনশনে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ে হাজার গুণ ভালো আমি স্বরাষ্ট্র মিনিস্ট্রি চালাইতে পারবো। তার মানে আমি যে স্বরাষ্ট্র মিনিস্ট্রি চাচ্ছি সেটা বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতেছি যে এই উপদেষ্টাদের অ্যাপয়েন্টমেন্টটা এবং এই যে তাদের একটা ক্লাব, রাজনৈতিক দল গঠন করার একটা ক্লাব, হ্যাঁ, আমি সেইটাকে চ্যালেঞ্জ করে বলতেছি। হ্যাঁ, এবং অন্য অন্য অনেক উপদেষ্টার চেয়েও ভালো মিনিস্ট্রি চালাইতে জন উপদেষ্টা, 43টা মিনিস্ট্রি কিন্তু খালি। আপনারা এই প্রশ্নটা কেন করেন না যে 43টা মিনিস্ট্রি আপনারা কেন খালি রাখছেন? বাংলাদেশে 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে দীর্ঘ লড়াই যাত্রা, এখানে কি আর কোনো তরুণ, আর কোনো প্রবীণ, তারা কি মানে দেশপ্রেমিক হিসেবে কি পরীক্ষায় পাশ করে নাই? আর কেউ কি জেল খাটা নাই? আর কেউ কি নেতৃত্ব দেয় নাই? আর কেউ নাই। বরঞ্চ এই উপদেষ্টাদের ভিতরে যারা আছে 19 জন মৌলিক যে কাজগুলোর কথা করার কথা ছিল সেই কাজগুলো করতেছেন না। এবং সামনের দিনে দেখবেন যে ওনারা কিন্তু একটা কাজ করেন যে বিএনপির ঘাড়ে বন্দুক রাখে, যে কি বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, দিতেছে না। বিএনপি জাতীয় ঐক্য সরকার গঠন করতে দিতে চাচ্ছে না। বিএনপি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে দিতে চাচ্ছে না। সব দোষ বিএনপির। এখন কথা হলো ভাই, বিএনপি ছাড়া বাংলাদেশে আর কোনো কি রাজনৈতিক শক্তির গ্রহণযোগ্যতা, প্রয়োজনীয়তা বা কার্যক্রম নাই? তাহলে আপনারা কেন রাজনৈতিক দল করলেন? আপনারা কেন সরকারে আছেন? অন্য অন্য রাজনৈতিক শক্তি যারা আছে, যারা সংস্কার চায়, তাদেরকে কি সরকারে আহ্বান করছেন যে আপনারা আসেন, আমরা সবাই মিলে এই কাজগুলো করি? ডাকেন নাই তো। বিএনপির গায়ে বন্দুক রেখে, অন্যদেরকে দূরে রেখে আপনারা একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য নিজেদের বলয়টাকে এভাবে করে আপনারা এখন কাজে লাগাইছেন।